ইহুদিরা কাফেরেরা আমার রাসূলকে কত অত্যাচার করেছে, কথা বলেন ঠিক কিনা, কত আঘাত দিয়েছে, তারপরও আমার রাসূল তাদের সাথে খারাপ আচরণ করে নাই। আমার রাসূল তাদের সাথে খারাপ বিহেভ করে নাই, তাদের সাথে নম্র হয়ে বিনয়ী হয়ে তাদের সাথে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা। তাহলে আমরা তো সেই রাসূলের উম্মত, আমার রাসূলের আদেশে যদি আমাদের জীবনকে গড়ে তুলতে পারি তাহলে দুনিয়া তো লাভ, পরকালও লাভ। ওই যে আমি প্রথমে বলেছি কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবিহি, রাসূল বিদায় হজের ভাষণে বলে গিয়েছে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, কোনোদিন তোমরা ধ্বংস হবে না। এক নম্বর হলো আল্লাহর কিতাব, এই কোরআনের আইন মেনে যদি তোমরা চলো, এই কোরআন যেইভাবে চলার জন্য বলেছে সেইভাবে যদি তোমার জীবনকে পরিচালিত করো তাহলে তুমি কোনোদিন ধ্বংস হবে না। ও সুন্নাত নবিহি, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শকে যদি মেনে চলতে পারেন তাহলে আপনার ইহকালও লাভ, পরকালও লাভ। ভাইরা আমার, সেই জন্য আমরা রাসূলের আদর্শকে মানতে চাই কি চাই না? কথা বলেন, রাসূলের আদর্শকে মানতে চাই কি চাই না? রাসূল যেইভাবে চলার জন্য বলেছে সেইভাবে যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে কোনোদিন আমরা পথভ্রষ্ট হব না। মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও আমার বান্দারা তোমরা মনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শত্রুকে তোমরা শত্রুর চোখে দেখো, কথা বলেন ঠিক কিনা। শয়তান সর্বক্ষণ আমাদের পিছনে লেগে রয়েছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য, গুমরা করার জন্য, কথা বলেন ঠিক কিনা। শয়তান আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলে আল্লাহ আপনার বান্দারা যতক্ষণ পর্যন্ত আপনার বান্দার দেহের মধ্যে রূহ থাকবে আমি শয়তান ততক্ষণ পর্যন্ত আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, গোমরা করতে থাকবো, তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাব। ভাইরা আমার, এবার আমার আল্লাহ বলে ও শয়তান তুমি আমার ইজ্জতের কসম খেয়ে বলেছ আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, শুনে নাও আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ নিজের ইজ্জতের কসম খেয়ে বলি আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে মাপ চাইতেই থাকবে, ক্ষমা চাইতেই থাকবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাপ করতেই থাকবো, বলি না সুবহানাল্লাহ। এবার বলুন শয়তানের ওয়াদা বড় না আমার আল্লাহর ওয়াদা বড়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমি আল্লাহর রহমত থেকে নড়ে সই না। গুনাহ করেছো সিজদায় পড়ে যাও, গুনাহ করেছো পাপ করেছো, আমি আল্লাহর রহমতের দরজা খোলা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ভাইরা আমার, গুনাহ করেছি, আমাদের গুনাহ জানেন কি আল্লাহ জানেন কি জানে না? আমরা এমনও গুনাহ করেছি যেই গুনাহ আপনার মা জানে না, আপনার বাবা জানে না, সমাজের মানুষ জানে না। আমরা যেই গুনাহ করেছি এগুলা যদি আপনার বাবা জানতো, আপনার মা জানতো, আপনার সাথে কথা বলতো না। আপনার সমাজ যদি আপনার গুনার ব্যাপারে জানতো, আপনার সমাজ আপনাকে সমাজ থেকে বাইরে করে দিত। কিন্তু যিনি রহমান, যিনি রহিম, সেই আল্লাহ সব সময় দেখতেছেন আপনি কি গুনাহ করতেছেন, কি অন্যায় করতেছেন, তারপরও তো আপনার গুনাহগুলো মানুষদের কাছে বলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই আল্লাহ 100% ভালোবাসার মধ্যে 99% ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1% ভালোবাসা দুনিয়ার মধ্যে বান্দার অন্তরে দিয়েছেন। এই 1% ভালোবাসা পেয়ে স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত, মা সন্তানকে কত ভালোবাসে, কিন্তু যে আল্লাহর কাছে 99% ভালোবাসা, ওই 99% ভালোবাসা দিয়ে আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আমি সর্বশেষ এই কথাটাই বলতে চাই যে আল্লাহর রহমতের দরজা কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকবে। ভাইরা আমার,
অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সিজদায় পড়ে সেই মালিকের কাছে ক্ষমা চান। আল্লাহ, শয়তানের পৌঁছানায় পড়ে, শয়তানের দোকা পড়ে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার কাছে মাফ চাইব? এইভাবে চোখের পানি পেলে যখন আল্লাহর কাছে মাফ চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?